এইবার গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনীয় পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মস্কোতে রুশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে বুধবার দেওয়া এক ভাষণে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব, যার মধ্যে সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা থাকবে। সম্প্রতি ইউরোপের একটি দেশ গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনাদল পাঠিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার জানান তিনি আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে, এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। তিনি জানান ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণ নিতে পারে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোস হবে না।